والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله مع المحسنين. وقال الله تعالى ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات. وقال رسول الله صلى الله عليه وسلم المجاهد من جاهد نفسه في طاعة الله. وقال رسول الله صلى الله عليه وسلم والمهاجر من هاجر ما نهى الله عنه. وقال رسول الله صلى الله عليه وسلم والمؤمن من آمن الناس من دمائه وأمواله. وقال رسول الله صلى الله عليه وسلم المسلمون من سلم المسلم من لسانه ويده. وقام قال عليه الصلاة والسلام প্রথমে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে আসমানি ইলমের অধিকার হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা নিজেরা নিজের শক্তির বলে, ক্ষমতার বলে, অর্থের বলে, যোগ্যতার বলে আসতে পারিনি। আল্লাহ আমাদেরকে নিয়ে আসে, আল্লাহ আমাদেরকে পছন্দ করছে। হরেকে রাব হরেকারে সাবধান মাইল ওরা ধর দিলে আন্দাজটান। দুনিয়ার নিজামকে আল্লাহ তাআলা ঠিক রাখার জন্য, দুনিয়া পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা এক একটা মানুষকে এক একটা কাজে আগ্রহ ভিতরে উৎসাহ দিয়ে দিছে। উৎসাহের সাথে মানুষ ওই সমস্ত দুনিয়ার কাজগুলি করছে। দুনিয়াতে তার কর্ম কাজ নিম্ন শ্রেণীর আছে, উচ্চ শ্রেণীর আছে। যেমন ধরেন কসাইগিরি সবাই করতে যাবে, তবে কিন্তু আল্লাহ তাআলা বান্দার গোশত খাওয়ার চাহিদা মিটানোর জন্য আল্লাহ তাআলা একদল মানুষকে তেলে ভিতরে আগ্রহ, স্পৃহা, আনন্দ দিয়ে দিয়েছে। তারা আনন্দের সাথে বাজার থেকে গরু ক্রয় করে বাজার জবাই করে গোশত বিক্রি করছে। দুনিয়ার নিজামকে দুনিয়ার পরিচালনার জন্য আল্লাহ তাআলা একদল মানুষকে এই কাজে লাগাই দিয়েছে। নাবিদগিরি সবাই করতে যাবে না, কিন্তু আল্লাহ তাআলা বান্দার চুলের চাহিদা মিটানোর জন্য একদল মানুষকে আল্লাহ তাআলা আগ্রহ, ইচ্ছা দিয়ে দিয়েছে, আনন্দ দিয়ে দিয়েছে। আনন্দের সাথে সারা মানুষের মাথা চুল কাটছে। এরকম হাজার হাজার উদাহরণ। এক কথায় দুনিয়াতে মানুষ দুনিয়ার নিজামকে আল্লাহ তাআলা ঠিক রাখার জন্য কাউকে নিম্ন শ্রেণীর কাজ করার আগ্রহ দিয়ে দিয়েছে, কাউকে উচ্চ শ্রেণীর কাজ করার আগ্রহ দিয়ে দিয়েছে। তদ্রুপ আল্লাহ তাআলা দিনকে দুনিয়াতে টিকে রাখার জন্য এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা এই দিনের খ্যাতমতের জন্য তালিমের মধ্যে, তবলিগের মধ্যে, তবলিগের জান আর মাল নিয়ে আল্লাহ রাস্তায় মেহনত করে আল্লাহ দিনকে দুনিয়াতে প্রচার করছে। তদ্রুপ আসমানি ইলমকে দুনিয়াতে টিকে রাখার জন্য আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষদেরকে অল্প বেতনে 10,000, 12,000, 8,000, গ্রাম অঞ্চলে তো 8,000, 6,000, 7,000 টাকা বেতন আছে। 6,000, 7,000, 8,000 টাকা বেতন দিয়ে সারা 24 ঘন্টা হাত জোয়ানা ডিউটি করছে। আল্লাহ দিনকে দুনিয়াতে টিকে রাখা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দিনকে টিকে রাখার জন্য আমরা জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় মেহনত করতেছি, চেষ্টা করতেছি আসমানি ইলম অর্জন করার জন্য। এটা হলো আসমানি ইলম, আর এটা হলো ইনসানি ইলম। ইনসানি ইলম সব মখলুকের মধ্যেই পাওয়া যায়, কিন্তু আসমানি ইলম সব মখলুকের মধ্যে পাওয়া যায়। ইঞ্জিনিয়ারিং ইলম এটা একটা পাখির মধ্যেও আছে, ডাক্তারি ইলম পশুর মধ্যেও পাওয়া যায়। ইনসানি ইলম যেগুলি মানসিক জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে
মেহনত করে যেগুলি লেখালেখি করছে সেগুলি বলা হয় ইনসানিয়ত। আর আসমান থেকে যে অবতীর্ণ হয়েছে সেগুলো আসমানের। সেই এলেম অর্জন করার জন্য আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন। আল্লাহ আমাদেরকে পছন্দ করছেন, ছাড়াই করছেন, বাছাই করছেন। আমরা কিন্তু ছাড়াইকৃত, আমরা বাছাইকৃত মানুষ। মানুষের মধ্যে আমরা ছাড়াইকৃত, বাছাইকৃত, বাছাই করছে আল্লাহ তাআলা আমাদের। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলেন, পুনরায় ছাড়াই করছি, বাছাই করছি মিন ইবাদিনা, যারা লাইন করেন, তারা তফসির করে জানেন। মিন ইবাদিনা অর্থ হলো আই মিন উম্মতিকা, আই মিন উম্মতি। আপনার উম্মতকে আল্লাহ তাআলা বলেন নবীকে, হে নবী, আপনার উম্মতকে আমার এই কোরআনের ওয়ারিস বানানোর জন্য আমি ছাড়াই বাছাই করছি, ছাড়াই বাছাই করছি। আমি চাইলে এই কোরআনকে অন্য নবীর অনুমতি করতে পারতাম, আমি চাইলে অন্য উম্মতের হলে কোরআন নাযিল করতে পারতাম, কিন্তু তা করি নাই। কেননা আপনার উম্মতকেই আমি একমাত্র ছাড়াই করছি, বাছাই করছি। আপনার উম্মতকে আমি কোরআনের ওয়ারিস উত্তরসূরি বানানোর জন্য। এখন কোরআনের ওয়ারিস সবাই, যারা কোরআন পড়ে তারাও, যারা পড়ে না তারাও। একটা হলো ডাইরেক্ট ওয়ারিস আর হলো ইনডাইরেক্ট। যারা সরাসরি কোরআন হাদিসের এলেম জ্ঞান অর্জন করে যারা করতেছেন তারাও কোরআনের ওয়ারিস। আর আম জনসাধারণ যারা আছে এরাও কোরআনের ওয়ারিস, কিন্তু এরা হলো আলেমের মাধ্যম দিয়ে কোরআনের ওয়ারিস, এরা ডাইরেক্ট না। যারা কোরআনের এলেম, আসমানি এলেম, কোরআন হাদিসের এলেম যারা অর্জন করতেছে না, তারাও কিন্তু কোরআনের ওয়ারিস, কিন্তু তারা ডাইরেক্ট না, তারা ইনডাইরেক্ট। অর্থাৎ আলেমদের মাধ্যমে, আলেমদের থেকে কোরআন হাদিসের আলোচনা শুনে তারা আমল করলে তারাও কিন্তু কোরআনের ওয়ারিস। যারা সাধারণ মানুষ আছে, যারা কোরআন হাদিসের ইলম অর্জন করে নাই, তারাও কোরআনের ওয়ারিস। আর যারা কোরআন হাদিসের ইলম অর্জন করতেছে তারাও কোরআনের ওয়ারিস, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। কিন্তু এই কোরআনের ওয়ারিস হওয়ার পরে মানুষ তিন দলে বিভক্ত। অমিনুম যালিমুন লিনাফসি, কোরআনের ওয়ারিস হওয়ার পরে এক দল যালিমুন লিনাফসি, নিজের নফসের উপর জুলুম করতেছে। অর্থাৎ কোরআন এবং হাদিসের উপরে কি করে না আমল করে। জালিমুন লিনাফসি, এরাও জান্নাতে যাবে, কিন্তু জাহান্নাম আমল না করার কারণে জাহান্নাম ভোগ করার পরে তারপরে জান্নাতে যাবে। বিনয় মিনু মুক্তাসিম, কিছু আমল করে কোরআন হাদিস কিছু করে না, কিছু করে না, এরাও জান্নাতে যাবে, কিন্তু আগের দলের তুলনায় তারা জাহান্নাম কম ভোগ করবে। এরাও জান্নাতে যাবে, জাহান্নামের আমল না করার কারণে পুরাপুরি তারা জাহান্নামে ভোগ করার পরে তারপরে জান্নাতে যাবে। 3 নম্বর হলো মিনহুম সাবিকুম বিল খায়রাত। সাবিকুম বিল খায়রাত আই জাম্মা আমালাহু ওয়া ইরশাদুন নাস ইলা আমালিহি ওয়া তা'লিমা। জাওয়াহিরে তাফসীরে আছে সাবিকুম বিল খায়রাত কোন দলকে বলা হয়? যারা কোরআন এবং হাদিসের অনুযায়ী আমল করতে, জাম্মা আমাল, আমল মিলিয়ে নিছে, কোরআন হাদিসের কোরআনের আমলকে সাথে মিলিয়ে নিছে। ওয়া তা'লিমা, এবং কোরআন হাদিসের শিক্ষার সুব্যবস্থা করছে, শিক্ষার সুব্যবস্থা করছে। আর ওদের সাধু না চাইলে আমলে, মানুষদেরকে আমলের দিকে ডাকে। এই 3 গুণ বিশিষ্ট যারা হবে তারা সাবিকুম বিল খায়রাত। ওই জালালাইনের হাসিয়ার মধ্যে লেখছে ইয়াদখুলুনা জান্নাতা বিগাইরি হিসাব। যারা এই 3 গুণ বিশিষ্ট হবে তারা বেগাইরি হিসাব জান্নাতে যাবে, বেগাইরি হিসাব জান্নাতে যাবে। এই জন্য কোরআনের 4টা দিক আছে। একটা হলো আলফা বিল কোরআন, মানি বিল কোরআন,
আমাল বিল কোরআন, ইয়াকিন বিল কোরআন। আলফা বিল কোরআন, কোরআনের শব্দগুলিকে সহি শুদ্ধ করে পড়া, মাথার অনুযায়ী পড়া। ওরাত্তিলিল কোরআন তারতিলা, তফসিলের সাথে কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া, এরও পর্যায়, এটা পর্যায়ে আইন। দুই হলো মানি বিল কোরআন, কোরআনের অর্থ জানা, কোরআনের অর্থ জানা। তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমের দিন শিক্ষা করা প্রত্যেকটা মানুষের ফরজ আইন। কোরআনের অর্থ অর্জন করা, এটা ফরজ আইন। আমাল বিল কোরআন, কোরআনের আমল করা, কোরআন অনুযায়ী আমল করা, এটাও ফরজ আইন। ইয়াকিন বিল কোরআন, এটাও ফরজ আইন। কোরআনে আল্লাহ যা বলছেন এগুলিকে বিশ্বাস করা, এগুলিকে বিশ্বাস করা, ইয়াকিন বিল কোরআন। কোরআনের চারটে দিকের মধ্যে আমরা এখন আছি, আলফা বিল কোরআন এবং মানি বিল কোরআনের মধ্যে আমরা এখন লিপ্ত আছি। আলফা বিল কোরআন, মানি বিল কোরআন। আমাদের আলফা বিল কোরআন, মানি বিল কোরআনের সাথে সাথে আমাল বিল কোরআন করতে হবে। আমাল বিল কোরআন এবং ইয়াকিন বিল কোরআন করতে হবে, নিতে হবে। এদের মেহনত, আমাল বিল কোরআন, ইয়াকিন বিল কোরআন এবং আলফা বিল কোরআন এবং মানি বিল কোরআন, এগুলি আমাদের অর্জন হবে মেহনতের দ্বারা। কিসের দ্বারা? মেহনতের মাধ্যমে। মেহনত যে যত বেশি করবে আল্লাহ তাআলা তাকে তত এলেম দান করবে। মেহনত ছাড়া দুনিয়াতে কোনো জিনিস অর্জন হয় না। আর মেহনত করলে মানুষের যোগ্যতা প্রকাশ পায়। কি হয়? মেহনতের দ্বারাই যোগ্যতা প্রকাশ পায়। আল্লাহ তাআলা মানুষকে প্রত্যেকটা জিনিস বানানোর জন্য, প্রত্যেকটা জিনিস তৈরি করার জন্য, বস্তু তৈরি করার জন্য যোগ্যতা সবার মধ্যে দিয়েছে। যারা মেহনত করছে তারা ওই যোগ্যতা প্রকাশ পাইছে। যারা মেহনত করে নাই তাদের সেই যোগ্যতা প্রকাশ পায় না। ধরে ফ্যান ঘুরতেছে, এই ফ্যান বানানোর যোগ্যতা সবার মধ্যে আছে। যারা মেহনত করছে তাদের থেকে ফ্যান বানানোর যোগ্যতা প্রকাশ পাইছে। এরকম এই বিল্ডিং যারা ইঞ্জিনিয়ারিং যোগ্যতা অর্জন করা সবার মধ্যে আছে। যারা মেহনত করছে তারা ইঞ্জিনিয়ার যোগ্যতা প্রকাশ পাইছে। যারা মেহনত করে নাই তাদের মধ্যে যোগ্যতা প্রকাশ হয় নাই। ডাক্তার হওয়ার যোগ্যতা সবার মধ্যে আছে। যারা মেহনত করছে তাদের থেকে ডাক্তারের যোগ্যতা প্রকাশ পাইছে। যারা মেহনত করে নাই তাদের থেকে যোগ্যতা প্রকাশ পায় না। ওরকম আলেম হওয়ার যোগ্যতা সবার মধ্যে আছে। যারা মেহনত করতেছে তারা আলেম হইতেছে, যারা মেহনত করে নাই তাদের থেকে আলেম হয়, তারা আলেম হয় না। হাফেজ হওয়ার যোগ্যতা সবার মধ্যে আছে। যারা মেহনত করছে তাদের থেকে হাফেজ হওয়ার যোগ্যতা প্রকাশ পাইছে। যারা মেহনত করে নাই তাদের থেকে যোগ্যতা প্রকাশ পায় নাই। মেহনতের দ্বারা অসম্ভব জিনিস সম্ভব হয়ে যায়। মেহনত দ্বারা কি হয়? অসম্ভব জিনিস সম্ভব হয়ে যায়। যেমন ধরেন লোহা উপর দিকে ঠিক দিলে সেটা নিচের দিকে আসবে, উপর দিক যাবে না। কিন্তু লোহার ভিতরে মানুষ মেহনত করে হেলিকপ্টার বানাইছে, প্লেন বানাইছে, রকেট বানাইছে, মেহনত করে আকাশ দৌড়াই দিচ্ছে। এবং অসম্ভব জিনিস সম্ভব হলো না। কি বলে? মেহনত করলে অসম্ভব জিনিস সম্ভব হয়ে যাবে। আর আমাদের তালেব ইলমের মেহনত কি নাই? তালেব ইলম থেকে মেহনত উঠে গেছে। মেহনত বিলকুল নেই। কি পরিমাণ মেহনত! মেহনত করতে 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 আমরা মেহনতের মাধ্যমে আমার যোগ্যতা প্রকাশ হবে। আমরা মমতাজ হই, জাহিদ হই, যাই হই, এগুলি একমাত্র মেহনতের কারণেই হয়। মেহনত যারা অল্প করে তারা তাদের থেকে ওই যোগ্যতা প্রকাশ পায় না। এদের আল্লাহ তাআলা আমাদেরকে এদের দিন শিক্ষা করার জন্য এখানে আনছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে তাওয়াক্কুল কোরআনের মধ্যেও আল্লাহ তাআলা ফেকা সম্পর্কে ফকিহ আলেমের কথা বলছেন। আল্লাহ নাযরা মিন কুল্লি মিনহুম ফিরকাতুন তায়িবাতুন মিনহুম লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন ফকিহ আলেমের কথা কোরআন মধ্যে বলছে। কোরআনের মধ্যেও হাদিসের মধ্যেও
খ্যাটার কথাই বলছে। এরকম খ্যাটার কথা আল্লাহ আমরা নূরে হাদিস আর এক জায়গাতে বলছে, ফকি আলিম হও। হাদিস আসবে কাফরাত রাউকুম ও কাল্লাত ফুকাহাকুম। কারি সংখ্যা বেশি হবে, কারি গোলার সংখ্যা বেশি হবে, ফকি আলিমের সংখ্যা কম হবে। ফকি আলিমের সংখ্যা কি হবে? কম হবে। এই জন্য ফকি আলিম হওয়া হলো শয়তানের কাছে হাজার আগের থেকেও শয়তানের কাছে কষ্ট। ফকি আলিম হতে গেলে 8টা গুণের প্রয়োজন। কয়টা গুণ? 8টা গুণ। ফকি আলিম হতে গেলে কয়টা গুণের প্রয়োজন? 8টা গুণ। 1 নম্বর হলো জাহেদু দুনিয়া, দুনিয়া ত্যাগী। দুনিয়া ত্যাগ করতে হবে। দুনিয়ার মধ্যে 3টা জিনিস হলো পদের লোক, মালের লোক, নারীর লোক। পদের লোক, নারীর লোক, মালের লোক। এই 3 লোভের নাম বলা হয় দুনিয়ার মহব্বত। জাহেদু দুনিয়া, দুনিয়া ত্যাগী হইতে হবে। দুনিয়ার পদের লোক করা যাবে না, দুনিয়াতে মালের লোক করা যাবে না, দুনিয়াতে এরকম নারীর লোক করা যাবে। 2 নম্বর হলো, আমি সরকারে বলতেছি, 2 নম্বর হলো রাগিবুল আখিরাত, আখিরাত মুখী হবে। তার মুখী হবে, আখিরাত মুখী হবে। দুনিয়া মুখী না আখিরাত মুখী। 1 নম্বর হলো দুনিয়া ত্যাগী, জাহেদু দুনিয়া। 2 নম্বর হলো রাগিবুল আখিরাত, আখিরাত মুখী হওয়া। 3 নম্বর হলো বাসিরু বিজামনি, গুনার ব্যাপারে খুব সতর্কতা থাকে, যাতে কোনোভাবে যাতে কি না হয়, গুনাহ প্রকাশ না পায়, গুনার দিক থেকে খুব সতর্কতা থাকে। 4 নম্বর হলো আল্লাহ ইবাদতে রব্বি, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মুদাওয়াম হইতে হবে। দাওয়াম, সর্বক্ষণ ইবাদত বন্দেগী, জিকির, আজকার, তেলাওয়াত, এগুলি ইবাদত বন্দে লিপ্ত থাকে। এই ফকি আলেমের নমুনা, ইবাদত বন্দে লিপ্ত থাকে। 6 নম্বর হলো বড় পরেজগার, তাকওয়া। কুরআন আল্লাহ তাকওয়া সম্পর্কে বলছে, বড় তাকওয়া, তাকওয়া ইখতিয়ার করতে হবে। তাকওয়া কিরকম আমরা গ্রাম অঞ্চলে বলবো, যারা বাসের ধারে ঢুকে বা ব্যাগ কাটার ঝাড়ের ভিতরে ঢুকে, কাটার ঝাড়ের ভিতরে ঢুকে, তখন সে এরকম কাপড়কে সামলায় যাতে শরীরের ভিতরে, কাপড়ের ভিতরে কোনো জায়গাতে গুতা না লাগে। সাবধানের সাথে ব্যাগ কাটার ধারের ভিতরে ঢুকে, বাসের ধারের ভিতরে ঢুকে, যাতে কোনো পঞ্চের গুতা বা কোনো কাপড়ের মধ্যে যেন না লাগে। যেরকম সাবধানে চলে, তদ্রুপ ওরাও এরকম ভাবে চলবে, যাতে যেন কোনোভাবে আমার চেয়ে কোনো গুনাহ প্রকাশ না পায়। এগুলো তাকওয়া অর্জন করতে হবে। অতাকুয়ান এরাদের মুসলিমিন, মুসলমানের মান সম্মান ইজ্জতকে হেফাজত করতে হবে। মুসলমানের মান সম্মান ইজ্জত আর মুসলমানের কাছে আমানত। যে মুসলমানের মান সম্মান ইজ্জতকে কি করতে হবে? হেফাজত করতে হবে। 7 নম্বর হলো অতাকুয়ান আমওয়ালি, আফিফুয়ান আমওয়ালি, মুসলমানের মালের, অর্থের দিকে আমাদের দৃষ্টিগত করা যাবে না। মানুষের ধন সম্পদের দিকে লোভ লালসা করা যাবে না, দৃষ্টি রাখা যাবে না।